বাড়ির বউ মানেই যে তার শিক্ষা দীক্ষা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে শ্বশুরবাড়ির প্রত্যেকের মন ঝুঁকিয়ে চলবে, এই ধারণায় বিশ্বাসী নয় সুলতা। তাই নিজে যেটা করতে পারেনি সেটাই ছেলের বউয়ের মধ্যে দিয়ে দেখতে চাইছে। তবে বাড়ির বউ চাকরি করবে এটা সুলতার স্বামী ও শাশুড়ি একটু আপত্তি জানিয়েছিল। সুলতা তাতে গুরুত্ব দেয়নি। যে নিয়মের বেড়াজাল মানুষকে কষ্ট দেয় সে নিয়মকে ভেঙে তার পালাবদল ঘটাতে হয়, তবেই ভালো থাকা যায়। সুলতা ছেলের বউকে বরণ করে ঘরে তোলে। শুরু হয় পরিচয় পর্ব। তারপর বাড়ির সমস্ত লোকজনের সাথে বৌমার পরিচয় করিয়ে দেয়। সুলতা শ্বশুর শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, প্রণাম করো তোমার দাদু ঠাকুমা। দাদু ঠাকুমাকে প্রণাম করে নতুন বউ। সুলতার শাশুড়ি মা বলে ওঠে, ও নাত বউ, তুমি চাকরি করলে আমার দাদু ভাইকে রান্না করে খাওয়াবে? সুলতা উত্তর না দিয়ে আর থাকতে পারল না। মা, আপনি টেনশন করবে না, ওরা তো দুজনেই চাকরি করে, রান্না করাটা কোনো কাজ নাকি? যদি বাড়িতেই থাকে তাহলে আমি আছি, বকুল দিয়ে আছে, কোনো অসুবিধা হবে না। আর যদি ওরা মনে করে অফিসের কাছাকাছি বাড়ি নিয়ে থাকবে তাহলে দুজনেই হাতে হাত লাগিয়ে রান্না করে নেবে। আর তাতেও যদি না হয় তাহলে রান্নার জন্য একটা লোক রাখবে। আর এতদিন আপনার নাতি চাকরি করছে, না খেয়ে তো ছিল না, বিয়ের পর না হয় খেয়েও থাকবে না। আপনি তো জানেন আমার ছেলেকে পর নির্ভর করে তুলিনি, ও নিজেও রান্না করতে পারে। আপনার নাতবউ আপনার নাতির মতোই সমান পড়াশোনা করেছে, যে জন্য পড়াশোনা করার সেটার জন্য সদ্ব্যবহারও হয়। মা, কথাগুলো শুনে সুলতার শাশুড়িমা কিছুই বলতে পারে না। সুলতা আজ যেন নিয়ম ভাঙার খেলায় মেতেছে। সুলতার ছোট ননদ সেই মুহূর্তে এসে পড়ে, তারপর বলে, বৌদি আর লেট করলে হবে না, ভাত কাপড়ের অনুষ্ঠানটা তো সেরে নিতে হবে, আমি সব রেডি করে ফেলেছি। কথাগুলো শুনে সুলতা বলে, বেশ চলো আমি যাচ্ছি। তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়। সুলতার বড় ননদ হাতে ভাতের থালার কাপড়টা সুলতা দেবীর ছেলে অর্থাৎ একমাত্র ভাইপোর হাতে তুলে দিয়ে বলে, বাবু এবার বল, আজ থেকে তোমার সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কথাটা শুনে সুলতা বলে, আরে করো কি, একদম না, ও চাকরি করে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার মানে তো ওকে ছোট করা হবে, এ কথা আমার ছেলে বলবে না। বাড়ি ভর্তি সব লোকজন, এমন কথায় তো সবাই হকচকিয়ে গিয়ে সুলতার মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর সুলতা নিজেই বলে, এই নিয়মের বদল হবে আজ থেকে, এ কথা কখনোই বলা যাবে না। পাশ থেকে সুলতার শাশুড়ি মা বলে ওঠে, কী সব বলছো বৌমা, এসব অনাচার শুরু করলে যে? আমার ছেলেকে দিয়ে যেটা বলানো হচ্ছে ওটাই অনাচার। কেন, তুমি কি ভুলে গেলে নাকি? তুমি যখন এ বাড়িতে এসেছিলে তখনও তো ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল, আমার ছেলেও তো তাই করেছিল, আর আজ দাদুভাই সেটাই করবে। আমি ভুলিনি মা, আমার মনে আছে সবই, মনে আছে বলেই তো আমি বারণ করেছি বলতে। আর আমি যখন এ বাড়িতে আসি তখন আজকের মতোই তখনও বেকার ছিলাম, আমি চাকরি করতাম না। তাই একজন বেকার মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া যায়, কিন্তু একজন চাকরিরত মেয়ের কাছে এত বড় অসম্মানের। তাহলে এই থালাই করে এইসব খাবার দাবার সাজিয়ে নিয়ে আসা হলো, এগুলো তাহলে কি হবে? কেন, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তবে একটু অন্য নিয়মে, আরেকটা থালা সাজাতে হবে ঠিক একইভাবে। আর এই পাঞ্জাবিটা আরেকটা থালায় সাজিয়ে দাও যেমনভাবে কাপড়টা সাজানো হয়েছে। আমার ছেলে আজ নিজে হাতে বৌমাকে খাইয়ে দেবে আর বৌমাও ছেলেকে খাইয়ে দেবে। তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়। নতুন জামা কাপড় পরে ছেলে বৌমা নতুন আসনে বসে। সুলতা ছেলেকে বলে, বাবু থালা থেকে ভাত নিয়ে বৌমাকে খাইয়ে দে, সব রকম খাবার একটু একটু করে মুখে দে। তারপর বৌমা তুমিও কীভাবে ওকে খাইয়ে দাও। মায়ের কথা মতো ছেলেও খাওয়াতে শুরু করে। তারপর বৌমা। সুলতা বলে, দুজনেই বল এবার, আজ থেকে আমরা দুজন দুজনের পাশে থেকে এইভাবেই একে অপরকে সহযোগিতা করে যাব, দুজনের সুখ দুঃখ এভাবে ভাগ করে নেব। মায়ের কথা মতো ছেলে আর বৌমা কথাটা বলতে থাকে। ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়। সুলতা ভীষণ খুশি আজ। তারপর বৌমাকে পাশে বসে, শোনো বৌমা, এবারের মানুষজন তোমার কাছে এখনও অচেনা। আমার মনে হয় এ বাড়িতে থাকতে থাকতেই তুমি সব চিনে যাবে। আর এই সংসার তোমার বা আমার একার বলে কিছু নয়, বরং এ সংসার আমাদের, আমরাই তোমাকে আজ থেকে এ সংসারে আপন করে নিলাম। কথাগুলো শুনে নতুন বউ অতিথি আপ্লুত। সবার সামনে নতুন বৌমা বলে ওঠে, আমি তোমার ভালোবাসায় মুগ্ধ মা, একদিনেই অনেকটা ভালোবাসা সঞ্চয় করে ফেললাম, শাশুড়ি হিসেবে নয়, আর এক মা হিসেবে আমিও যেন তোমাকে আপন করে নিতে পারি, এই আশীর্বাদটুকু করো।